দর্শক, যেমনটি আমরা কিছুক্ষণ আগে জানছিলাম, সচিবালয় থেকে আমার সহকর্মী মোহন ইসলাম জানাচ্ছিলেন যে দুদকের চেয়ারম্যান ও দুজন কমিশনার পদত্যাগ করেছেন। এই বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে দুদকে আছেন আমার সহকর্মী নুরুন্নবী সরকার, যুক্ত হব তার সঙ্গে। নুরুন্নবী, আপনি তো দুদকে আছেন, সেখানে আপনি কি কি তথ্য জেনেছেন, ঠিক কি কারণে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং এই সিদ্ধান্তর পেছনে কি কারণ থাকতে পারে, আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। এখানে দুদক চেয়ারম্যান আব্দুল মোমিন কিছুক্ষণ আগে তার কার্যালয়ে প্রবেশ করেছেন। কার্যালয়ে ঢোকার মুহূর্তে আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি পদত্যাগ করেছেন কিনা, সচিবালয় থেকে কি বার্তা নিয়ে আসতেন। তিনি বলেছেন যে পদত্যাগ করেননি, পদত্যাগ করবেন। আরেকজন কমিশনারও তার সঙ্গে ছিলেন, তিনি আলাদা গাড়িতে। তো তিনি আকবর আজিজি, তিনি বলেছেন পদত্যাগ করেছেন। তিনি মন্ত্রিপরিষদ সচিবের কাছে সচিবালয় পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি কারণ হিসেবে ব্যক্তিগত উল্লেখ করেছেন, কোনো চাপের কারণে তিনি পদত্যাগ করেননি, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করে চলে যাবেন এরকম কথাও তিনি বলেছেন এবং 1 মাস সময় তারা পাবেন চলে যাওয়ার ক্ষেত্রে, পদত্যাগ করার পরেও এরকম কথা বলেছেন। তো দুদক চেয়ারম্যান নিজেই নিশ্চিত করেছেন এখনও পদত্যাগ তিনি করেননি, পদত্যাগপত্র জমা দিবেন। আর দুদক চেয়ারম্যানের গাড়ি আমার পেছনে রয়েছে, তার গাড়িতে পতাকা এখন পর্যন্ত রয়েছে। আর অন্যান্য যে কমিশনার রয়েছেন, আমরা আর দুজনকে, আরও যে কমিশনার রয়েছেন তাদের বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য এখানে পাইনি। তবে সচিবালয় থেকে যে আমাদের সহকর্মীরা যে সংবাদ দিয়েছেন সেখানে বলেছেন দুদক চেয়ারম্যান এবং 2 কমিশনার পদত্যাগ করেছেন। এখন সেনাবাহিনী থেকে সাবেক সেনাবাহিনীর একজন কর্মকর্তাও এখানে কিন্তু আছেন, তার বিষয়টি তিনি পদত্যাগ করেননি এরকম কথা আমরা কিন্তু জানতে পেরেছি। তবে এরই মধ্যে দুদকে যারা কাজ করেন, বিশেষ করে তার গাড়ি চালক, তার কর্মকর্তা এবং তার ব্যক্তিগত সহকারী যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের আমরা চলে যাওয়ার যে ছবির মধ্যে দেখতে পেরেছি এবং দুদকে এক ধরনের কথাবার্তাও হচ্ছে যে চলে যাচ্ছে, আহা চলে গেল, এরকম নানা রকমের কথাবার্তা কর্মকর্তারা কর্মচারীরা বিভিন্ন জায়গায় বলছেন। আর এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। একটি রাজনৈতিক সরকার আসলে তাদের ডিজায়ার থাকে, প্রত্যাশা থাকে, সে অনুযায়ী তারা তাদের পছন্দের যোগ্যতম লোককেই এই সমস্ত জায়গায় কিন্তু বসানোর চেষ্টা করে। তবে দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, তারা স্বাধীন কমিশন, সেখানে রাষ্ট্রপতির কাছে তারা জবাবদিহিতা করেন এবং এই পদত্যাগপত্র ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে সরাসরি রাষ্ট্রপতির কাছে যাবে, তারপরে এই বিষয়টি গৃহীত হবে। তবে নতুন সরকার আসার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢেলে সাজানো হচ্ছে, নতুন নতুন প্রধানদের নিয়োগ দেওয়া হচ্ছে, তারই প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদত্যাগ হয়ে থাকতে পারে বলেই এখানে সংশ্লিষ্ট সবাই মনে করছেন।